আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা গরু লালন পালন করেন, আপনাদের যাদের গরু শুকিয়ে যাচ্ছে, মোটা তাজা হচ্ছে না, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ঔষধ, বিভিন্ন পাউডার, এমনকি বিভিন্ন ইনজেকশন করার পরেও যারা কাঙ্ক্ষিত কোনো ফল পাচ্ছেন না এবং অনেক চিন্তিত, আজ আমি আপনাদের এমন একটা ভিডিও উপহার দেব যে ভিডিওর মাধ্যমে আপনাদের শুকনো গরু কিভাবে দ্রুত মোটা তাজা করা যায় এই জিনিসটা আপনারা দেখবেন এবং শিখবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ফেরদৌস, ডিপ্লোমা ইন অ্যানিমাল হেলথ অ্যান্ড প্রোডাকশন, কৃত্রিম প্রজনন কর্মী, এসি জেনেটিক্স। প্রিয় বন্ধুরা, গবাদি পশু মোটা তাজার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে ইনজেকশনটা ব্যবহার করে থাকি, এটার সাথে কম্পোজিশন আছে বিউটোফসফ্যান প্লাস সায়ানোকোবালামিন। আমাদের জানতে হবে বিউটোফসফ্যান প্লাস সায়ানোকোবালামিন এর কাজটা কি। বিউটোফসফ্যান প্লাস সায়ানোকোবালামিন এর বিভিন্ন কাজ আছে। এর মধ্যে মূল যে গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে গবাদি পশুর শরীরে, এই কাজটা হচ্ছে গবাদি পশুর দুর্বলতা বা অসুস্থতা কাটাতে দ্রুত সহায়তা করে এবং গবাদি প্রাণীর ক্ষুধামন্দা দূর করে, রুচি বাড়ায়, খাবারের প্রতি আগ্রহ জাগায়। সবচেয়ে বিশেষ যে কাজটা করে সেটা হচ্ছে দুধ এবং মাংস বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিউটোফসফ্যান প্লাস সায়ানোকোবালামিন এই ইনজেকশনটা। এরপর অসুস্থতা ও টিকা দেওয়ার পরে স্ট্রেস কমাতে সহায়তা করে। এরপর লিভার ও বিপাকীয় ক্রিয়া ঠিক রাখতে অত্যন্ত কার্যকরী গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করা হয় এই বিউটোফসফ্যান প্লাস সায়ানোকোবালামিন এই ইনজেকশনটা। এক কথা যদি আমরা বলি, বিউটোফসফ্যান শক্তি প্লাস বিপাক বাড়ায়, সায়ানোকোবালামিন রক্ত প্লাস স্নায়ু ঠিক রাখে। গবাদি পশু মোটা তাজার ক্ষেত্রে বিউটোফসফ্যান প্লাস সায়ানোকোবালামিন ইনজেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বপ্রথম যদি আমরা গবাদি পশু মোটা তাজার ক্ষেত্রে যে ইনজেকশনটা আপনারা চিনে থাকি, এটাই হচ্ছে বিউটোফসফ্যান প্লাস সায়ানোকোবালামিন। তাই আমাদের এই ইনজেকশনটা অবশ্যই ব্যবহার করতে হবে। এর লিস্টে আরো ইনজেকশন আমরা দেব, আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন, ধৈর্য ধরে দেখতে থাকুন। তাহলে আপনারা প্রপারলি কিভাবে আপনাদের শুকনো গরুটা মোটা তাজা করা যায় সেই জিনিসটা আপনারা শিখতে পারবেন। তাই অবশ্যই দেখতে থাকুন। এখন আমরা বিউটোফসফ্যান প্লাস সায়ানোকোবালামিন ইনজেকশনটা দেবো। প্রিয় দর্শক, বিউটোফসফ্যান প্লাস সায়ানোকোবালামিন এই গ্রুপের আমরা বিভিন্ন ইনজেকশন বাজারে পেয়ে থাকি। এর ভিতরে যেগুলো ব্র্যান্ডের ভালো কোম্পানি আছে, এ দেখে আপনারা ভালো একটা ইনজেকশন ব্যবহার করবেন। আমার হাতে আছে এখন এসলবেট, এটা হচ্ছে একপি কোম্পানি বাজারজাত করে থাকেন। আর রেনাটা কোম্পানির আছে ক্যাটোফস, পপুলার কোম্পানি ইনজেকশন আছে মেগাসল, কেমিস্ট কোম্পানির আছে বিউটোবেট। আরো বিভিন্ন কোম্পানি অনেক ভালো ইনজেকশন তৈরি করে থাকেন। আপনারা এর যে কোনো একটা ইনজেকশন দেখে অবশ্যই ব্যবহার করবেন। এখন আসি এর ডোজ। আপনারা কি ডোজে দেবেন, কখন দেবেন। অবশ্যই আপনার এই ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে আপনার গরুকে কৃমি মুক্ত করতে হবে, মাস্ট বি। কৃমি মুক্ত করবেন, তারপরে লিভার টনিক খাওয়াবেন, জিঙ্ক খাওয়াবেন, পুরোপুরি গরুটা রেডি করে তারপর আপনারা এই ভিটামিন ইনজেকশন করবেন। তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, খুব দ্রুত আপনার গরুটা মোটা তাজা হবে। আপনার চোখের সামনে আপনি দেখতে পারবেন। যদি অত্যন্ত গরু দুর্বল হয়ে থাকে, উঠে দাঁড়াতে পারে না, একবারে জীর্ণ অবস্থা, সেক্ষেত্রে আপনারা কখনোই আগে কৃমি ডোজ করতে যাবেন না। সেক্ষেত্রে আপনারা করবেন কি, প্রথম আপনারা গরুটাকে একটু ভালো খাবার দেবেন, দানাদার খাবার দেবেন, আর এই ভিটামিন ইনজেকশন প্রথম করবেন 1 ডোজ। এরপরে আপনারা যদি গরু একটু সবল হয়, তারপর আপনারা কৃমি মুক্ত করার ইনজেকশন দিতে পারেন অথবা ট্যাবলেট খাওয়াতে পারেন। এখন আসি এটার ডোজ কি। আপনারা যদি দেশি গরু হয়, এরকমের গরু হয়, গরুটা সুন্দর করে দেখাও, এরকমের যদি একটা গরু হয়, আপনারা কমপক্ষে 10 থেকে 15 মিলি ইনজেকশন দিবেন গভীর মাংসপেশিতে। 5 দিন পর আপনারা এই ইনজেকশনটা ব্যবহার করতে পারবেন। যদি বেশি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা 1 দিন পর ব্যবহার করতে পারবেন। আমি এখন আমার হাতে এসলবেট ইনজেকশনটা আছে, এই ইনজেকশনটা আমি এখন ওরে দেবো 15 মিলি, এবং যদি দরকার হয় আমি 1 দিন পর আবার দেবো। আর যদি মোটামুটি সুস্থ থাকে, তাহলে আমি 5 দিন পর এই ইনজেকশনগুলো আমি দেবো। এর সাথে আরো ইনজেকশন আছে, আমি ওইগুলো দেবো। তাই আপনারা অবশ্যই সামনে দেখতে থাকুন, তাহলে শিখতে পারবেন কিভাবে গরু মোটা তাজা করা যায়। অবশ্যই ভিডিওটা একটু লং হবে, আপনাদের শিখতে হলে অবশ্যই একটু ধৈর্য ধরে দেখতে হবে। তাহলে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন কিভাবে গরু মোটা তাজা করা যায়। আমি এখন ওরে 15 মিলি ইনজেকশন দেবো। এই নিয়ে নিলাম, অবশ্যই হাওয়াটা ছাড়িয়ে নেবেন। ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের নতুন একটা সিরিজ নিতে হবে। প্রিয় দর্শক, এরপরে আমরা যে মোটা তাজার ক্ষেত্রে ইনজেকশনটা দেবো, এটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইনজেকশন। ইনজেকশনটা দিলে আপনাদের মাংস বৃদ্ধি হবে প্লাস দুর্বলতা কাটবে। এটার সাথে কম্পোজিশন আছে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, মিনারেল। এখন অ্যামাইনো অ্যাসিড মানে কি, আপনারা অনেকে জানেন না অ্যামাইনো অ্যাসিড কি। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে লাইসিন, মিথিওনিন। ভিটামিন কি ভিটামিন আছে, ভিটামিন এ, ভিটামিন D3, ভিটামিন ই প্লাস ভিটামিন বি কমপ্লেক্স, এবং মিনারেল অর্থাৎ আয়রন, জিঙ্ক, কপার ইত্যাদি। এই কয়টা সমন্বয়ে আপনাদের একটা ইনজেকশন তৈরি করে থাকেন পপুলার কোম্পানি, যেটার নাম হচ্ছে অ্যামাইনোভিট প্লাস। বহুল পরিচিত একটা ইনজেকশন এই যে অ্যামাইনোভিট প্লাস। আপনারা মোটা তাজার ক্ষেত্রে এই ইনজেকশনটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা অবশ্যই মাস্ট বি, মোটা তাজার ক্ষেত্রে ইনজেকশন ব্যবহার করতে হবে। এখন এটার প্রপারলি ডোজ এটা মেনটেন করে, রুলস মেনটেন করে আপনাদের ইনজেকশনটা পুশ করতে হবে। তাহলে আপনাদের গরু অবশ্যই ইনশাল্লাহ মোটা তাজা হবে। এটা কি কাজ করে, এটার মূল কাজ হচ্ছে অ্যামাইনোভিট প্লাস। এটার মূল কাজ হচ্ছে গবাদি প্রাণীর শরীরে
প্রোটিন তৈরিতে সহায়তা করে, অর্থাৎ গবাদি পশুর শরীরে মাংস গঠনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এরপর ক্ষুধা বাড়ায়, ক্ষুধামন্দা দূর করে, দুধ ও মাংস বৃদ্ধিতে সহায়তা করে, প্রাণীর বৃদ্ধি ত্বরান্বিত করে, অসুস্থতা বা দুর্বলতা কাটায়। এরপর অসুস্থতা বা টিকা প্রয়োগের পর দ্রুত সুস্থ হতে সহায়তা করে। বাচ্চা প্রাণীর ক্ষেত্রে অ্যামাইনোভিট প্লাস একটা গুরুত্বপূর্ণ কাজ করে, যেটা হচ্ছে বাচ্চা প্রাণীর বৃদ্ধি নিশ্চিত করে। এক কথায় অ্যামাইনোভিট প্লাস শক্তি প্লাস বৃদ্ধি প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিষয়ে। এখন অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, মিনারেল এই সমন্বয়ে যে ইনজেকশনটা তৈরি করা হয় অ্যামাইনোভিট প্লাস, এটা পপুলার কোম্পানি তৈরি করে থাকেন। আপনারা বাজারে আরো বিভিন্ন কোম্পানির ওষুধ পেয়ে থাকবেন। ব্র্যান্ড একটা ভালো কোম্পানি দেখে অবশ্যই এই ইনজেকশনটা ব্যবহার করবেন। এটার ডোজ হলো প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য 15 থেকে 20 মিলি। যদি আপনার গরু বেশি দুর্বল হয়ে থাকে তাহলে আপনি একদিন পর ব্যবহার করতে পারবেন। আর যদি মোটামুটি সবল থাকে সেক্ষেত্রে আপনারা একবার ব্যবহার করার পর 4 থেকে 5 দিন গ্যাপ দিয়ে আবার ব্যবহার করতে পারবেন। তাহলে ইনশাল্লাহ কাঙ্ক্ষিত রেজাল্টটা পুরোপুরি আসবে। এই গরুটাকে আমি এখন 15 মিনিট ইনজেকশন দেবো অ্যামাইনোভিট প্লাস, দেখতে থাকুন আপনারা। এরপরে আমরা যে ইনজেকশনটা দেবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী ইনজেকশন, তাই অবশ্যই ভিডিওটা একটু লং হইতেছে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, শিখতে পারবেন। 15 মিনিট ইনজেকশনটা এটাকে দেবো। প্রিয় দর্শক, আমরা গবাদি পশু মোটা তাজার ক্ষেত্রে তৃতীয় পর্যায়ে যে ইনজেকশনটা দেবো এটা হচ্ছে ভিটামিন ADE সমন্বয়ে একটা ইনজেকশন তৈরি করে থাকেন। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ওষুধ পাওয়া যায়, আমার হাতে আছে ভিটা ADE, আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইনজেকশন আছে যেটা পাওয়া যায়। আপনারা ভালো একটা ব্র্যান্ড কোম্পানি দেখে অবশ্যই ব্যবহার করবেন। এটার কাজ কি? ভিটামিন ADE এটার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এর মূল কাজ হচ্ছে গাভী অথবা ছাগল এর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে। এই ভিটামিন ADE দুধ উৎপাদন বৃদ্ধি করে এবং হাড় ও পেশি শক্ত করে, গর্ভবতী গাভীর গর্ভধারণের সহায়ক হিসেবে কাজ করে এবং ত্বক ও চোখ সুস্থ রাখে এবং বাচ্চা প্রাণীর মৃত্যুর হার কমায়। এক কথায় ভিটামিন ADE দুধ প্লাস প্রজনন ক্ষমতা প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিন ADE। এখন এটার ডোজ হলো 100 কেজি দৈহিক ওজনের জন্য 10 মিলি। আপনারা এটা 4 থেকে 5 দিন পর দিতে পারবেন। প্রতি 10 কেজি ওজনে 1 মিলি পরিমাণ আপনারা দিবেন। আমি এখন এটাকে 10 মিলি পরিমাণ দেব। এই নিয়ে নিলাম। ইনজেকশনটা একটু গাঢ়, আপনারা একটু আস্তে দিবেন। প্রিয় দর্শক, আমার ইনজেকশন আইটেম দেওয়া শেষ। আবার আমি 4 থেকে 5 দিন পর আবার এই ডোজটা করে দেব। কিন্তু আপনারা যদি এই ইনজেকশন দেন তাহলে কিন্তু আপনাদের পশু মোটা তাজা হবে না। পাশাপাশি অবশ্যই আপনাদের ভালো মানের খাবার খাওয়াতে হবে, প্রোটিনযুক্ত খাবার, দানাদার খাদ্য দিতে হবে এবং ভালো পরিবেশে রাখতে হবে। যদি আপনি ভালো পরিবেশে না রাখেন সেক্ষেত্রে আপনার গরু কখনোই সুস্থ থাকবে না এবং গরু থেকে কখনো বেনিফিট আসবে না, মোটা তাজা হবে না। তাই অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের খাবারে যেন ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম এই যুক্ত থাকে। সেটা ঘাস হোক আর দানাদার দিন যেটা দেন, এই যদি খাবার খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ আপনার গরু অবশ্যই মোটা তাজা হবে এবং গরু পালনে কখনো লস হবে না। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি কারো ভালো লেগে থাকে, যদি দেখে ন্যূনতম কিছু শিক্ষণীয় থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।